আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে, আত্মীয় সহজন সবে সিবিল সরজন ডরাবে, তবু না পারিবে কেহ বাঁচাতে মরণে। ছাড়িয়া বাবের বাপ যাইবে কেমনে, আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। অপর লোক গোসলা দিবে কাঁধে ঘর লহিয়া যাবে, অপর লোক ঘোষণা দিবে কাঁধে ঘর লইয়া যাবে, খবর শ্মশানে ছাড়িয়া বাবের বাপ যাইবে কেমনে, আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। উপস্থিত সম্মানীয় শ্রদ্ধেয় সবার সভাপতি, স্টেজে উপস্থিত অন্যান্য ওলামা ইকরাম, সামনে উপস্থিত দিনদার ইমানদার পরেশগার মুসলিন ইকরাম, সমস্ত তারিফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি একা ছত্রের মালিক, তিনি আমাদের প্রশংসার দাবি রাখেন, তিনি আমাদের হায়াত মৌতের মালিক। তার প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না। তাই সবাই মহান আল্লাহর একটি ছোট্ট লাভের দ্বারাই সবাই উচ্চ কণ্ঠে জোরে আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। জোরে একবার বলেন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মগুরু, কর্মের নেতা, নিষ্পাপ নিষ্কলঙ্ক মহাপুরুষ, মহানির্ভেজাল বৈজ্ঞানিক, 570 খ্রিস্টাব্দে মামিনার গর্ভে মক্কা নগরে মামিনা লাল নবী মাক্কি, নবী মাদানী, নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সদকোটি শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বক্তব্যের প্রারম্ভে কয়েকটি কথা, আপনারা একটু আগিয়ে যান, কিছু মনে করেন, এই পর্যন্ত বসেন। চলে আসেন, চলে আসেন। মাইকম্যান কে আছেন? মাইকম্যান কই আছে? এই মাইকে জালসা হয়, গ্রামে জেলা নাইট জালসা করে, এর থেকে আওয়াজ বেশি হয়। বাইরে বাজারও যাচ্ছে না, আওয়াজ হচ্ছে। বাজারের লোক আসবে কি করে যে জলসা হচ্ছে? আর এখানে যে ঝুমঝুম করে বাজছে বক্সটা, আওয়াজ ক্লিয়ার হচ্ছে না। শ্রোতারা তো মাথা খারাপ করবে আওয়াজ শুনে। দেখেন তো বক্স দূরে একদিকে হয়ে আছে নাকি, ওই জন্য আপনার সাউন্ড নিচ্ছে না। দুটা বক্সের সাউন্ড যদি একদিকে থাকতে আওয়াজ নেবে না, তো পিক আপ দিলে ঘুঁ ঘুঁ করবে, গাড়ি বসে যাবে। ঠিক আছে? আর ইকোটা নেই, মোটিতে ইকো না আপনার। চলে আসেন, সামনে চলে আসেন, দেখেন কি করবেন, একটু ভালো করে চেষ্টা করে। ঝনঝন করে বাজছে আর পাবলিকের খুব ডিস্টার্ব হবে। আরও আওয়াজ যাই না ক্লিয়ার হয়, ইকো ম্যাচিং থাকলে দেন। আসেন না, একটু সামনে চলে আসেন, বাস চলে আসেন। কথা বলবেন না। মহিলারা সামনে তো আছেন স্টেজে, মহিলাদের প্যান্ডেল করতে হবে 2 কিলোমিটার দূরে। আওয়াজ যেন না হয়, আছেন ভালো কথা, চুপচাপ বসে থাকেন। মেয়েদেরকে আবার বলা হচ্ছে আওয়াজ যেন না আসে, খুব সাবধান। ভাবছেন যে জলসা শুনে মনে হয় নেকি হবে, আপনার আওয়াজ পর্যন্ত হচ্ছে পর্দা, যদি পুরুষ শুনতে পায় তো গুনাহ হবে। ঠিক আছে? মনে রাখেন। আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব, সেটি হচ্ছে জাহান্নামে কারা যাবে। আপনাদেরকে প্রশ্ন করব, কথা বলবেন। এই একটা কথা হবে না, চুপচাপ বসে থাকুন। জাহান্নাম আল্লাহ তৈরি করেছেন না করবেন? কথা বলেন, তাড়াতাড়ি কথা বলেন। করেছেন না করবেন? করেছেন। তা আপনারা সবাই অবগত আছেন যে জাহান্নাম খুব কষ্টকর জায়গা, তাই না? জানা আছে তো? খুব শুনছেন জলসাতে, জুমার মসজিদে। এত কঠিন একটা জায়গা, যাবে কে?
কথা বলেন, কে কে যাবে বলেন? মানুষ যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফ 179 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেছেন যে আমি কিছু সংখ্যক মানুষ এবং জিনকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। কে বলছেন কথাটা? আল্লাহ। মানুষই জাহান্নামে যাবে, এর প্রমাণ সূরা বাকারা 24 নম্বর আয়াত, ওয়াকুদুহান নাস। জাহান্নামের ইন্ধন কে হবে? না তো মানুষ। সূরা তাহরিম 6 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে জাহান্নামে যাবে কে? ওয়াকুদুহান নাস, জাহান্নামের ইন্ধন হবে মানুষ। তবে কথা বলেন, পশু পাখি কীট পতঙ্গ নদী নালা পাহাড় পর্বত গাছপালা কিছুই যাবে না। তো মানুষকে কেন জাহান্নামে দিবেন? কেন দিবেন? চিন্তা ভাবনা কোনোদিন করেছেন? কোনোদিন চিন্তা ভাবনা করেননি কেন দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে মানুষদেরকে কেন দিবেন, জান্নাতে কেন দিবেন? আল্লাহ জান্নাত আর জাহান্নামকে সৃষ্টি করেছেন, করবেন এটা নয়। তাহলে জান্নাতটা কাদেরকে দিবেন, জাহান্নামটা কাদেরকে দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদের খারাপ দুটি বদগুণ বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা নাজিয়াতের 37, 38, 39 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন যাদের ভিতরে দুইটি বদগুণ থাকবে রে, ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এই দুইটি বদগুণ যাদের ভিতরে থাকবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। এক নাম্বার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা আল্লাহ দ্রোহী হবে, যারা সীমা লঙ্ঘনকারী হবে, যারা আল্লাহকে মেনে নেবে না। নাম্বার 2, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আর দুনিয়ার জীবনটাকে বেশি বেশি করে অগ্রাধিকার দেবে। 60 বছরের জীবনটাকে আর সারা জীবন সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, সর্বদা জানো সে যা করলো দুনিয়ার জন্য করলো, কিন্তু পরকাল বলে তার কোনো ধ্যান ধারণা নাই। তো আল্লাহর নবী বলেছেন সব চাইতে চালাককে, সব চাইতে চালাক ইমানদারকে, সব চাইতে বুদ্ধিমানকে। তো আমার আল্লাহ আর নবী বলেছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস 4259 নম্বর হাদিস, আল্লাহর নবীর কাছে এসে এক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, আল্লাহর নবী আপনি বলেন সব চাইতে বুদ্ধিমান মুমিনকে, সব চাইতে চালাক ব্যক্তিকে? তো আল্লাহর নবী তখন তাকে বললেন আকসারহুম লিল মাউত যিকরা, যে ব্যক্তি বেশি বেশি করে মওতটাকে স্মরণ করবে, যে ব্যক্তি বেশি বেশি করে মওতকে স্মরণ করবে রে, এবং দুনিয়াতে বেঁচে থাকাকালে পরকালের জন্য সে আখেরাতে তার আমলগুলোকে রেডি করবে, তার হায়াতে জিন্দেগিতে বেঁচে থাকাকালে পরকালে তার আমলগুলোকে পাঠিয়ে দেবে। ইবাদতের মাধ্যমে, তাহাজ্জুদের মাধ্যমে, দানের মাধ্যমে, যতগুলো এই কোরআনে বিধি বিধান আছে আল্লাহর ইবাদত তারা নিয়োজিত হবে। আর এরা ইবাদতের মাধ্যমে হোক, জ্ঞানের মাধ্যমে হোক, এরা আখেরাতে আমলগুলোকে রেডি করে নেবে। তো আমার আল্লাহ বলছেন যারা পৃথিবীকে নিয়ে বেশি অগ্রাধিকার দেবে এরা সব চাইতে নাকাম, নাকাম, নাকাম। তো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 208 আয়াত নম্বরে আল্লাহ তাআলা বলেছেন যারা নিজেকে বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, যারা শুধু মানুষ, যেই মানুষগুলো বলে আল্লাহ আমাদেরকে দুনিয়া দান করেন, আল্লাহ আমাদেরকে দুনিয়া দেন, দুনিয়া দেন, ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তাদের পরকালে কিছুই অংশ থাকবে না। আর যারা বলবে, তারা বলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, যারা চালাক হবে, যারা প্রকৃতপক্ষে চালাক ব্যক্তি হবে, ইমানদার হবে, আল্লাহর কাছে দোয়া করবে রব্বানা, হে
আমাদের রব আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে হাসানা দেন, দুনিয়াতে আমাদেরকে কল্যাণ দেন। আর যারা চালাক হবে এর সঙ্গে আর একটা দোয়া যোগ করে নেবে রে, তো তারা বলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করেন এবং পরকাল আখিরাতে আমাদেরকে কল্যাণ দান করেন। সবচাইতে বড় যেটা কল্যাণ আপনার কাছে আমরা কামনা করি সেটা হলো হে আমাদের রব ওয়া কিনা আযাবান নার, আল্লাহ আমাদের জন্য জাহান্নামের আগুনটাকে হারাম করে দিও, আমাদের জন্য আমার জন্য জাহান্নামের আগুনকে রক্ষা করো। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই বলে আল্লাহর কাছে দোয়া করবে। তো আমার আল্লাহ বলছেন যারা চালাক হবে এরা দুনিয়াতে কল্যাণ চাইবে এবং আখিরাতে কল্যাণ চাইবে, জাহান্নামের আগুন থেকে রক্ষা চাইবে, এরাই হলো সবচাইতে চালাক। উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু, এদের জন্য পরকালে তাদের জন্য অংশ রয়েছে। তো আমার আল্লাহ বলছেন তোমরা শুনে রেখে দাও জাহান্নামী কারা, যারা দুনিয়াকে বেশি বেশি করে অগ্রাধিকার দেবে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়াকে বেশি বেশি করে অগ্রাধিকার দেবে তাদের ঠিকানা হবে ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে জাহান্নাম। যারা চালাক হবে ওরা পরকালটাকে বেশি অগ্রাধিকার দিবে। আল্লাহ রসুল বলছেন ওরা বেশি মরণকে বেশি স্মরণ করবে, তো মরণকে স্মরণ করবে আর আখেরাতে আমলগুলো রেডি করবে দুনিয়াতে বেঁচে থাকাকালীন। তারা দুনিয়াতে কি করবে, যখন আল্লাহর কাছে দোয়া করবে তখন সে বলবে আল্লাহ দুনিয়াতে কল্যাণ দান করেন, আখিরাতে কল্যাণ দান করেন। এবার দেখেন আমার আল্লাহ বলছেন জান্নাত যাওয়ার দুটা গুণ, যাদের ভেতরে দুইটি ভালো গুণ থাকবে রে তাদের ঠিকানা হবে জান্নাত। আল্লাহ বলেছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এক ব্যক্তি যে দণ্ডায়মান হওয়াকে আল্লাহর সামনে নতজানু হবে, আল্লাহর সামনে সে উপস্থিত হওয়াকে ভয় করবে এবং সে যেখানে থাকবে মাঠে ঘাটে হাটে বাজারে এয়ারপোর্ট স্টেশনে জলহীন প্রান্তে জল সমুদ্রে একাই আছে 1000 বিঘা জমির মাঠে সে ধানের জমিতে কাজ করে, সেখানে কেউ নাই, এমন একটি জায়গা সেখানে যদি পাপ করে নেয় সারা পৃথিবীর মানুষ তাকে দেখতে পাবে না, ওই জায়গাতে ও আল্লাহকে ভয় করে। তো আমার আল্লাহ বলছেন এই গুণটা যাদের ভিতরে থাকবে, নাম্বার 2 ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, যাদের ভিতরে থাকবে 2 নাম্বার গুণ নিজের নাফসকে নিজের প্রবৃত্তিকে লালসা মুক্ত রাখবে, নিজের নাফসকে কন্ট্রোলে রাখবে, নিজের নাফসের ব্যাপারে সে কন্ট্রোল হবে না। একটা কথা মনে রাখেন, নিজের মন মতন চলে যে, নিজের মন মতন চলে যে, নিজের মন মতন চলে যে সেই ব্যক্তি জাহান্নামে যাবে। আল্লাহর কোরআন নবীজির হাদিস আদেশ নির্দেশ এগুলোকে মেনে চলতে হবে, নচেত এখন এত সুন্দর করে আপনাদের এই মসজিদের কমিটি জলসার আয়োজন করেছেন, দূর দূরান্ত থেকে আলিম ওলামা নিয়ে এসেছেন আলোচনা করার জন্য, কোরআন হাদিসের কথা বলবে। আর আজকে দেখেন মানুষকে মেলাতে যেন এরা জেনার কারখানা খুলেছে। একটা কথা খুব ভালো করে শুনেন, এত সুন্দর আয়োজন করা আছে, তারপরে রাস্তাতে যান কত সুন্দর, এরা নিজের মন মতন চলছে, এদেরকে কোরআন হাদিসের আলোচনা ভালো লাগে না, এরা নিজে আল্লাহ দরভি হয়ে আছে। এরা মনে ভাবছে এরা যারা বয়স
বয়স্ক থাকবে, যারা বুড়ো হয়ে যাবে, যারা বার্ধক্যে উপনীত হয়ে যাবে, এদের জন্যই জালসার মাহফিল করা হয়েছে। আর আমরা যুবক যুবতী, আমাদের জন্য যেন রঙের আড্ডাখানা খোলা হয়েছে। তারা খুব ভালো করে শুনে নেন, যারা নিজের মন মতন রাস্তাতে মেলাতে নারী পুরুষ অবাধ মেলামেশাতে লিপ্ত হয়ে আছেন, এটা হলো নিজের মন মতন। আমার আল্লাহ বলছেন, যেই ব্যক্তি নিজের মন মতন কে চলবে রে, সে কোনোদিন জান্নাত যেতে পারবে না। জান্নাত যার গুণ হলো মানাহান নাফস আনিল হাওয়া, নিজের নফসকে, নিজের প্রবৃত্তিকে সে লালসা মুক্ত রাখবে, এক আল্লাহকে ভয় করবে এবং নিজের নফসকে প্রবৃত্তিকে লালসা মুক্ত রাখবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঠিকানা বলেছেন, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে জান্নাত। খুব ভালো করে শুনেন, জাহান্নাম যাওয়ার দুইটা কারণ আল্লাহ বলবেন, যে আল্লাহ দরহি হবে, দুনিয়াকে বেশি ভালোবাসবে, অগ্রাধিকার দেবে। দুইটা গুণ আল্লাহ বলেন, এটা খারাপ গুণ। যদি মানুষের ভিতরে থাকে তাহলে জাহান্নাম যাবে। দুইটা জান্নাত যাওয়ার গুণ আল্লাহ বর্ণনা করেছেন। আল্লাহ বললেন সূরা নাজিয়াতের, যে যারা আল্লাহকে ভয় করবে এবং নিজের নফসকে প্রবৃত্তিকে লালসামুক্ত রাখবে, তার ঠিকানা জান্নাত। এবার দেখেন, এটা হচ্ছে কোরআনের আয়াত। আপনাদের সম্মুখে একটা হাদিস পাঠ করছি, দেখেন। হাদিসটা রয়েছে তিরমিজি শরীফের হাদিস। কে হাল্লা করছে দেখেন তো, মুখে আওয়াজ না করলে হবে না। মেয়ে ছিল না আটু, সে চিল্লাতে হবে নাকি? ব্যবস্থা করেন। এদিকে দেখেন, তিরমিজি শরীফের হাদিস 2004 নম্বর হাদিস, তিরমিজির হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম। কি প্রশ্ন করলেন? আল্লাহ রাসূল আপনি বলেন, আন আকসারি মা ইদখিলুন নাসাল জান্নাতা, কোন কাজটি, কোন কর্মটি বেশি মানুষকে জান্নাতে নিয়ে যায়, আপনি বলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে কি বললেন জানেন? হযরত আবু হুরায়রা তিনি বলছেন, আমি নবীজিকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন কোন কাজটি, কোন কর্মটি বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে। তো আল্লাহর নবী দুইটা কথা বললেন। এক নম্বর হলো তাকওয়া আল্লাহ, দুই নম্বর হলো ওয়া হুসনুল খুলুক। এক নম্বর হলো আল্লাহর ভয়, দুই নম্বর হলো উত্তম চরিত্র। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে আর যার ভিতরে উত্তম আচরণ থাকবে, উত্তম ইখলাস থাকবে, তার জীবনের চরিত্রটা যেন এতটা ভালো হবে, মানুষ যেন তার চরিত্রে যেন তা শান্তি পায়। তো আল্লাহ নবী দুইটা কথা বললেন। তার মানে যেই ব্যক্তি যতটা আল্লাহকে ভয় করবে, যত বেশি আল্লাহকে ভয় করবে, তার এটা জান্নাত যাওয়ার একটা কারণ হয়ে যাবে। আল্লাহর নবী তিনি ছিলেন আমাদের শেষ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন নিষ্পাপ। তিনার আগের গুনাহ মাফ, পিছনের গুনাহ মাফ, ডানে বামে সামনে পিছনে তার কোনো গুনাহ ছিল না। তিনি ছিলেন নিষ্পাপ, তিনার কোনো পাপ ছিল না। তবুও আল্লাহর নবী সারা রাত জেগে জেগে যেন আল্লাহর ইবাদতে লিপ্ত থাকতেন। আল্লাহর নবী তাহাজ্জুদ সালাত আদায় করতেন, এতটা লম্বা কিরাত তেলাওয়াত করতেন, কোরআন তেলাওয়াত করতেন, নবীজির যেন তা পা যেন ফুলে যেত। সাহাবীরা জিজ্ঞাসা করতেন, আল্লাহর নবী আপনি বলেন, আল্লাহর নবী আপনার সামনের আগে পিছনে কোনো গুনাহ নাই, আপনি হলেন নিষ্পাপ, তবুও কেন নিষ্পাপ হওয়ার পরেও আপনি এতটাই কেন ইবাদত করতে আরম্ভ করছেন, তাহাজ্জুদ আদায় করছেন, আপনি এত বেশি বেশি করে সিয়াম পালন করতেন? তা আল্লাহর নবী তখন বলেছিলেন, আমি কে আল্লাহ
আল্লাহর শুকরিয়া আদায় করব না। যারা যত আল্লাহকে ভয় করবে তারা তত সালাতে লিপ্ত হবে রাত্রিবেলাতে। আল্লাহর নবী বলেছেন, তোমরা মনে রেখে দাও, সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা, এমন একটি জান্নাত আছে, ওই জান্নাতের বাহির থেকে ভিতর দেখা যায়, যার ভিতর থেকে বাহির দেখা যায়, যার বাহির থেকে ভিতর দেখা যায়। তখন আল্লাহর নবী বললেন, সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, সেই জান্নাতের ভিতরে কারা যাবে, কেন যাবে? আল্লাহর নবীকে সাহাবীরা বললেন, আল্লাহর নবী, এত সুন্দর জান্নাতের ভিতরে কারা যাবে, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহিরে দেখা যায়? তো আমার নবীজি বলছেন, তারা যাবে লিমান আতাবাল কালাম ওয়া আদামাস সিয়াম, যারা মুখের ভাষা ভালো হবে, যাদের মুখের ভাষা ভালো হবে, আর যারা বেশি বেশি করে সিয়াম পালন করবে, আর যারা বেশি বেশি করে সিয়াম পালন করবে, রমজান মাসের সিয়াম ব্যতীত অন্যান্য মাসে তারা নফল সিয়াম পালন করবে। তো যারা সিয়াম পালন করবে তাদের জন্য এত সুন্দর জান্নাত রয়েছে। নাম্বার 3, নবীজি বলছেন, সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, এত সুন্দর জান্নাতে তারাই যাবে, ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, এরা রাতে যারা বেশি বেশি করে সালাত আদায় করবে, গভীর রজনীতে বাবু পাড়া গ্রামের কেউ যেন জেগে নাই, একাকি যেন বাবু পাড়া জামিয়া মসজিদে যেন রাত্রে 2টার সময় সবুজ করে যেন 2 রাকাত সালাত আদায় করে, 8 রাকাত সালাত আদায় করে, আল্লাহর কাছে সে নিজেকে সমর্পণ না দিয়ে নিজেকে পাপ করেছে এই পাপকে স্বীকার করে, আল্লাহর কাছে তওবা করে, আর বেশি বেশি করে সালাত আদায় করে। নবীজি বলছেন, ওয়ান নাসু নিয়াম, যখন সেই ব্যক্তি সালাত আদায় করবে, যখন মানুষ ঘুমিয়ে যাবে, যখন বাবুপাড়া গ্রামের সারা গ্রামবাসী ঘুমিয়ে যাবে, আর ওই ব্যক্তি আল্লাহর ভয়ে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে তওবা করবে, আর বেশি বেশি সালাত আদায় করবে, কেরা সারা গ্রামবাসী তাকে কেউ দেখতে পাবে না। যারা রাতে বেশি বেশি করে সালাত আদায় করবে, তো আল্লাহর নবী বললেন, তারা এত সুন্দর জান্নাতে যাবে। এই জন্য আল্লাহর নবী হযরতে আবু হুরায়রাকে বলছেন, আবু হুরায়রা, যদি আল্লাহকে ভয় করো আর যদি তোমার চরিত্র ভালো হয়, তাহলে এই 2টা গুণের কারণে জান্নাতে চলে যাবে। আল্লাহর ভয় আর চরিত্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রের কথা কেন বললেন? সালাতের কথা বললেন না, জাকাতের কথা বললেন না, হজের কথা বললেন না, উমরার কথা বললেন না, দানের কথা বললেন না। সর্বপ্রথম তিনি বলে দিলেন চরিত্র, আখলাকের কথা বললেন। কেন জানা আছে? চরিত্রের কথাটা কেন বললেন, আখলাকের কথা? কারণটা বুঝলেন? দেখেন কয়টা প্রধান বক্তা। চরিত্র কেমন জিনিস, কেমন বস্তু, যে তাকে আগে ধরলেন চরিত্র ঠিক করো। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলছি, চরিত্র যেগুলো বড় বড় ডাম্পার, 10 চাকার লরি, ওই টায়ারের ভিতরে, টিওর ভিতরে হাওয়া বাতাস কত থাকে? পাম্প জানা আছে? কারো জানা আছে? জানা নাই? 100 তো 100 হাওয়াকে ধরে রাখার জন্য একটা টায়ারকে মেহনত করে বানানো হয়েছে না হয়নি? একদিন হঠাৎ করে 100 হাওয়াকে থেমে রাখা যাবে? ওকে বানাতে গিয়ে হাওয়াটাকে ধরে রাখার জন্য কত গবেষণা চিন্তা ভাবনা করে একটা টায়ার তৈরি করা হয়েছে, তার ভিতরে টিউব ভরেছে, তারপরে হাওয়াটাকে নলেজ দিয়ে তার হাওয়াটাকে ধরে রেখেছে। কেন? তার মানে হাওয়াকে ধরে রাখার জন্য এত কিছু মেহনত, হয়তো 6 মাসও লাগতে পারে। এই হাওয়াটাকে বের করার জন্য কয়টা লিক দরকার? কথা বলেন, কথা বলেন। একটা লিক যথেষ্ট। তার মানে একটা মানুষ তার বিবেক হওয়া থেকে নিয়ে 12 বছর থেকে 10 বছর থেকে নিয়ে তার ধীমে ধীমে চরিত্র বানাতে 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 এত সুন্দর আখলাক, মানুষের কলিজা ঠান্ডা হয়ে যায়।
এরকম পৃথিবীতে এমন কোনো শিক্ষাঙ্গন নাই, ভার্সিটি নাই, কোনো মাদ্রাসা নাই, কলেজ নাই যে আপনাকে যাবেন আর এখানে একটা অ্যাপস আছে আপনাকে ডাউনলোড করে পাঠিয়ে দেবে, এটা আছে আপনার চরিত্র নেন, আপনার চরিত্র ভালো হয়ে যাবে। আছে এরকম কোনো আছে স্কুল কলেজ? কোনো ইউনিভার্সিটি নাই যে আপনাকে চরিত্রটা ভরে দিবে। চরিত্র নিজেকে বানাতে হয়। নিজের চরিত্রকে 10 থেকে নিয়ে 50-60 বছর পর্যন্ত বানালেন, আর লাস্টে 60 বছর বয়সে বৃদ্ধকালে বাঁশের গায়ে তোলে একটা মেয়ের সাথে ধরা পড়ে গেলে, বলেন চরিত্র সম্পূর্ণটা থাকবে না একদিনকার গেল, কয়দিনকার গেল? পুরো চরিত্রটাই শেষ। টায়ারে টিউবের ভিতরে যেমন একটা লিক আপনার জন্য যথেষ্ট, তার মানে আল্লাহ রসুল চরিত্রটা কেন বললেন এবার বুঝতে পেরেছেন? একে ধরে রাখতে হয় খুব মজবুত করে। হযরত আবু হুরায়রা আল্লাহর নবীকে আবার প্রশ্ন করলেন, আল্লাহর নবী আন আকসারি মা ইদখিলুন নাস আন-নার, আল্লাহর নবী আপনি বলেন কোন কাজটি, কোন কর্মটি সবচাইতে বেশি মানুষকে জাহান্নামে নিয়ে যাবে? তখন আল্লাহর নবী বললেন, দুইটা কথা বললেন, আল ফাহমু ওয়াল ফারক, একটা হলো মুখমণ্ডল আর একটা হলো লজ্জাস্থান। এই মুখমণ্ডলের কারণে, লজ্জাস্থানের কারণে বেশির মানুষ জাহান্নামে চলে যাবে। তার মানে এই দুইটাকে সর্বদা হেফাজতে রাখতে হবে। জবান আল্লাহ দিয়েছেন, দুইজন ফেরেশতা নিয়োজিত আছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আপনি যা বলবেন তা আপনার প্রত্যেকটা ভাষা, প্রত্যেকটা কথা আপনার তালিপিবদ্ধ চলছে। তার মানে আল্লাহ জবান দিয়েছে, নিজের মন মতন চলা যাবে না, নিজের মন মতন যেটা মন সেটাই মুখ দিয়ে উচ্চারণ করা যাবে না। যারা ইমানদার হবে, যারা পরেশগার হবে, এরা কোনোদিন অপ্রয়োজনীয় ভাষা ব্যবহার করবে না। যারা চালাক হবে, যারা ভদ্র হবে, যাদের কথার ওজন বেশি থাকবে, এরা কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলবে না। কেননা এই মুখের কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। আল্লাহর নবী বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমাদের আল্লাহর প্রতি ঈমান থাকে, পরকালের প্রতি যদি ঈমান থাকে, তো আল্লাহর নবী বলেছেন, ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, তোমরা ভালো 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 কথা বলো, আর নচেত আও লিয়াসমুত, তোমরা চুপ থাকো। তোমাদের প্রয়োজন আছে, তোমাদের কথা বলা দরকার আছে, তোমরা সেখানে প্রয়োজন মাফিক কথা বলো। যেখানে তোমাদের প্রয়োজন নাই, এক কাপ চা খাওয়ার জন্য 5 ঘন্টা প্রধান বক্তার মতো লেকচার দিতে হবে, এটা তোমার প্রয়োজনের বাইরে, সেটা তোমার দরকার নাই। ফজরের সালাত আদায় করে নিলে আর এক কাপ চা খাওয়ার জন্য সেখানে সকাল 9টা হয়ে গেল, কতটি যে গীবত হয়ে গেল। মনে রেখে দাও, এই মুখের কারণে যদি কারো পরনিন্দা করেছো, পরচর্চা করেছো, মুখের ভাষা খারাপ করেছো, তোমার কথাতে কেউ যদি কষ্ট পেয়ে থাকে, তোমার বাপ মা যদি তোমার ভাষাতে কথাতে যদি কষ্ট পেয়ে থাকে, তোমার পারিবারিক সাংসারিক জীবনে, তোমার গ্রামবাসী পাড়া প্রতিবেশী, যদি তোমার বন্ধু বান্ধব যদি তোমার মুখের দ্বারাতে যদি কষ্ট পেয়ে থাকে, কিয়ামতের ময়দানে তুমি যখন জান্নাতে যাবে, সে অভিযোগ করে আল্লাহকে বলবা, আল্লাহকে বলবে, আল্লাহ আমি তার কথাতে আমি কষ্ট পেয়েছিলাম, এখন কি হবে? না তো আপনার নেকি কেটে তাকে দিয়ে দেওয়া হবে। এই জন্য আল্লাহর নবী বলেছেন, জাহান্নাম যাওয়ার মূল কারণ সবকটে সহজ। জাহান্নাম যাওয়ার সবচাইতে সহজ কারণ হলো, যে ব্যক্তি বেশি বেশি চায়ের দোকানে বসে থাকবে, যারা 3 ঘন্টা 4 ঘন্টা সকাল সন্ধ্যা চায়ের দোকানকে এরা নিজের বাসস্থান মনে করে নিবে, সবচাইতে সহজভাবে চায়ের দোকান জাহান্নাম যাওয়ার কারণ। সবচাইতে জাহান্নাম যাওয়ার সহজ গুণ হলো, চায়ের দোকানে যারা আড্ডা পিটে, কখন কোন ভাষা বলে দিবে, কখন কোন কথা বলে দিবে, নিজে সে কল্পনা করতে পারবে না। এবার দেখেন আল্লাহর নবী বলেছেন, তোমরা মুখে জবানকে কন্ট্রোল করো, নচেত বেকন্ট্রোল হলে জবাব দিতে পারবে না। 3 নাম্বার হল লজ্জা স্থান। লজ্জা স্থানের দ্বারাতে অনেক পাপ হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহর নবী বলেছেন,
বলেছেন, তোমরা যদি তোমাদের মুখমণ্ডল এবং লজ্জায় স্থানে তোমরা যদি হেফাজত করো, তোমরা যদি মুখমণ্ডলের লজ্জায় স্থানের যদি জিম্মেদারি নিয়ে নাও, তাহলে আমি নবী মুহাম্মদ বলছি তোমাদের জান্নাতের গ্যারান্টি নিয়ে নিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের লজ্জায় স্থান মুখমণ্ডলের জিম্মেদারি নাও, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি নিলাম। ভাষাটা শুনেন, কত বড় কথাটা চিন্তা ভাবনা করেছে। সামান্য মুখ, জিহ্বা আর লজ্জায় স্থান হেফাজত করেন। অনেক জায়গাতে আল্লাহ শুধু লজ্জায় স্থানের কথা বলেছে যে হেফাজত করো, হেফাজত করো, হেফাজত করো। কেন বললেন? আল্লাহ রসুল আবার বললেন যে জিম্মেদারি নিয়ে নাও তো জান্নাত। তাহলে অতটা সহজ মনে করি এটা। এবার দেখেন, তাহলে এই মুখ আর লজ্জায় স্থান, এই কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। একটা হাদিস আপনাদের সম্মুখে বলছি। হাদিসটা হচ্ছে বুখারীর হাদিস, 1386 নম্বর হাদিস। খুব ভালো করে শুনে। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায় করলেন। ফজরের সালাত আদায় করার পর মুসাল্লির দিকে, সাহাবীর দিকে মুখ করে বসলেন। আপনাদের ইমাম সাহেব সালাম ফিরার পর আপনাদের দিকে মুখ করে বসে না? বসে না? বসে। তো সামুরা ইবনে জুনদুব বলছেন যে আল্লাহ রসুল একদিন ফজরের সালাতের পর আমার দিকে মুখ ফিরিয়ে বসলেন। আল্লাহ রসুল আমাদেরকে জিজ্ঞাসা করছেন, সাহাবীরা তোমরা কি কেউ কোনো স্বপ্ন দেখেছো? তখন সাহাবীরা বললেন না। সাহাবীরা আবার প্রশ্ন করছেন, আল্লাহ রসুল আপনি কি কোনো স্বপ্ন দেখেছেন? আল্লাহ রসুল বলছে, হ্যাঁ আজকে একটা স্বপ্ন দেখেছি। আল্লাহ রসুল তখন সাহাবীরা বলছেন, আল্লাহ রসুল স্বপ্নটা কি দেখেছেন বলেন। তখন আল্লাহর নবী সাহাবীদেরকে বলতে আরম্ভ করলেন। আল্লাহর নবী সাহাবীদেরকে বলছেন, ও আমার সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, আমার কাছে দুইজন ব্যক্তি আসলো। আমার কাছে আসার পর আমাকে যেন অপর দিকে নিয়ে গেল। যেতে 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 অনেক দূর যেন অগ্রসর হলাম। যেতে যেতে দেখতে পেলাম এক ব্যক্তি চিত হয়ে শুয়ে আছে, আর অপরজন ব্যক্তি যেন তার মাথায় পাথর মেরে মেরে তাকে আঘাত করছে। যখনই তার মাথায় পাথর মেরে মেরে যখন তাকে আঘাত করে, তখন তার মাথাটা যেন চৌচির হয়ে যায়। আবার যখন পুনরায় পাথরটি আনতে যায়, তখন যেন পূর্বের নেই, তার মাথাটি আবার সেই রকম হয়ে যায়। এইভাবে যেন তাকে যেন আঘাতের পর আঘাত, যেন তাকে পাথর মেরে মেরে আঘাত করা হচ্ছে। তখন আমি বললাম, জিব্রাইল তুমি বলো এদেরকে কেন এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে? জিব্রাইল বলো। জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আরো সামনে বাড়ুন, আরো আপনি সামনে অগ্রসর হন, আপনাকে যেন পরে বলা হবে। তো নবীজি বলছেন, সাহাবীরা রে, আমি তখন সামনে এগাতে লাগলাম, যেতে লাগলাম। যেতে 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 অনেকটা দূর জন অগ্রসর হলাম। তো দেখতে পেলাম একটা তন্দুর চুলার মতো, একটা তন্দুর আখার মতো, ভিতরটা যেন সংকীর্ণতা হয়ে আছে, আর যেন ও ভিতরটা যেন সংকীর্ণ, আর তলটা যেন তার প্রশস্ত রয়েছে। এইরকম একটি তন্দুর চুলার মতো আগুন আর আগুন, আর সেইখানে নারী পুরুষ, পুরুষ নারী যেন চিৎকার করেছে যন্ত্রণায়। তো আমি তখন বললাম, জিব্রাইল আপনি বলে দেন এদেরকে কেন এই ধরনের শাস্তি দেওয়া হয়েছে? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সামনে বাড়ুন, সামনে অগ্রসর হন, আপনাকে পরে বলা হবে। জিব্রাইল তখন আল্লাহর নবীকে আরো সামনে নিয়ে যেতে লাগলেন। তো সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা আমি যেন আরো সামনে অগ্রসর হলাম। যেতে
যেতে আমার অনেকটা দূর অগ্রসর হলাম, আমি একটা নদী দেখতে পেলাম। সেই নদীটা কোনো পানির নদী নয়, নদীটা কোনো দুধের নদী নয়, সেই নদীটা হলো রক্ত পচা দুর্গন্ধময় যুক্ত রক্তের নদী। সেই রক্তের নদীতে যেন মানুষ সাঁতার কাটছে। সাঁতার কাটতে কাটতে যখন সেই নদীর তীরে যখন তারা আসার চেষ্টা করে, তাদেরকে আবার পাথর মেরে 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 তাদেরকে আবার যেন নদীর মাঝখানে তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আমি বললাম, জিব্রাইল, এদেরকে কেন এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে আপনি বলেন? আল্লাহর নবীকে এবার জিব্রাইল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভালো করে শুনেন। আপনি যখন প্রথমে দেখতে পেলেন একজন ব্যক্তি চিত হয়ে শুয়ে আছে, আর অপরটি যেন তার পাথায় পাথর মেরে মেরে যেন আঘাত করছে। এই শাস্তির কারণটা শুনেন। এর শাস্তির কারণ হলো এই ব্যক্তির দুনিয়াতে কোরআন শিক্ষা গ্রহণ করেছে। কোরআন শিক্ষা গ্রহণ করার পর কোরআন অনুযায়ী দুনিয়াতে জীবনটাকে কাটায় নাই। এই ব্যক্তির কোরআন শিক্ষা গ্রহণ করার পর কোরআন অনুযায়ী জীবনটাকে কাটায় নাই, দুনিয়াতে কোরআন তেলাওয়াত করে নাই। এই কারণে তাকে পাথর মেরে 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 যেন আঘাত করেছে। আমার সামনে ডানে বামে যতগুলো উপস্থিত রয়েছে আলেম ওলামা হাফেজ কারি, এদেরকে উদ্দেশ্য করে বলছি এটাই নয়, যারা মা বোনেরা আছেন আমার সামনে, যারা পুরুষরা রয়েছেন, সাধারণ মানুষ যারা কোরআন শিক্ষা গ্রহণ করেছেন, যারা কোরআন শিখেছেন, কোরআন পড়তে জানেন, এটাকে আপনাকে প্রতিদিন আপনাকে একটা সময় বের করতে হবে। সময় অনুযায়ী যেন আপনাকে প্রতিদিন যেন কোরআনটা তেলাওয়াত করতে হবে। যারা আলেম আছেন, যারা হাফিজ আছেন, যারা মা বোনেরা যারা কোরআন তেলাওয়াত করতে জানেন, যদি কালে এই কোরআন যদি শিক্ষা গ্রহণ করার পর যদি কোরআন যদি না পড়েন, আজকে আমাদের সমাজের সবচাইতে বড় ভাইরাস হলো কোরআন শিক্ষা করেছে আর রমজান মাসে কোরআন পড়বে, রাত জাগবে, রমজান মাসে কোরআন শিক্ষা করবে, আর বাকি 11 মাস কোরআনটাকে আলমারিতে শোকেসে সাজিয়ে দেবে। আবার রমজান মাস আসবেই তো কোরআনটাকে খুলবে আর কোরআনের ওপরে 1 আঙ্গুল পরিমাণ ধুলো পড়ে থাকবে। যাদের বাড়িতে কোরআন আছে, যাদের বাড়িতে কোরআন আলমারিতে শোকেসে সুসজ্জিত করে রাখা আছে, কোরআনের ওপরে বালি পড়ে আছে, নোংরা জিনিস পড়ে আছে, কেন কোরআন রমজান মাসে পড়েছে আর কোরআনটাকে খুলে দেখা হয়নি, বাকি 10 মাস পার হয়ে গেল। এটাই আল্লাহর নবী বলছে, যারাই কোরআন শিক্ষা করবে আর কোরআনটাকে শিক্ষার পরে যেন সে কোরআনটাকে তেলাওয়াত করবে না আর কোরআন অনুযায়ী জীবন বিধানটাকে কাটাবে না, তাদেরকে এই ধরনের শাস্তি দেওয়া হবে। খুব সাবধান, যারাই কোরআন শিক্ষা করবেন, যারা কোরআন শিক্ষা করবেন আর করেছেন জানেন, তাদেরকে যদি কোরআন এইভাবে দুনিয়াতে তেলাওয়াত না করেন তাহলে আপনাদের এই অবস্থা হবে। এবার দেখেন দ্বিতীয় নাম্বার, নবীজিকে জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা দেখতে পেলেন তন্দুর চুলার মতো ভিতরটা যেন প্রশস্ত, ওপরটা যেন সংকীর্ণতা হয়ে আছে, সেখানে ও পুরুষ আর নারী যেন চিৎকার করেছে। কারণটা কি? নবীজিকে জিব্রাইল বলছেন, এরা হলো সেই দুনিয়ার জেনা কারণেওয়ালা, দুনিয়াতে ব্যভিচার করেছে। পুরুষ এবং মহিলা যারাই দুনিয়াতে জেনা করেছে, অবাধ মিলামিশা করেছে, তাদেরকে এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে। তার মানে এবার দেখেন জেনা কাকে বলা হয়। এখন এত সুন্দর জালসার মাহফিলের আয়োজন করা হয়েছে, আর এখন দেখেন যেখানে বাজার বসা আছে ওখানে লোকের সংখ্যা বেশি আছে, যুবতী আর যুবকেরা একে অপরে ধাক্কা মেরে চলছে,
একে অপরে নিজেকে পুরুষ মনে করে, বাহাদুর মনে করে, নিজেকে মানুষ মনে করে না। একটা কথা ভালো করে রেখে দেন, তার মানে একটা মহিলাকে উলঙ্গ করে তার সঙ্গে মিলামিশা করা এটাই যে জেনা, এটাই আমরা মনে করি এটা তো জেনা। তো জেনার কতটা ভাগ আছে? জেনার বিভাজন হলো একজন মহিলার সৌন্দর্যকে উপভোগ করা, এটাও একটা পুরুষের জন্য গুনাহ। একটা মহিলার পেট পিঠ দেখা যাবে, সে রাস্তায় চলবে। এখন কত বেহায়া মহিলা আছে, এদের সকল তার যেন পর্দার হোশ নাই। তার মানে একটা পুরুষ যখন একজন বেপরদা মহিলাকে দেখে তার সুখের যখন সে আনন্দ ভোগ করবে, তো এটাই হলো তার পাপ। একটা ছেলে যেন মহিলাকে ধাক্কা মারবে, এটা তার হাতের জেনা। অন্তরের জেনা হয়, হাতের জেনা হয়, পায়ের জেনা হয়, তার চোখের জেনা হয়, কর্ণের জেনা হয়। আজকে জালসার মেলাতে যেইগুলো জেনা চলছে, হাতের জেনা হচ্ছে, চোখের জেনা হচ্ছে, কর্ণের জেনা হচ্ছে। তার মানে যারা বাজারে আছেন তারা খুব ভালো করে শুনে নেন, জেনার যে কত রকম তা বিভাজন আছে। এই রকম যদি জেনা হয়ে যায়, তাহলে এই রকম তন্দুর চুলাতে ছেলে আর মেয়ে, মেয়ে আর ছেলেকে অ্যাপ্রোচিং করে তাদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। তারা চিৎকার করবে জাহান্নামের ভিতরে। এই জেনা করার কারণে আল্লাহ তাদেরকে এই শাস্তি দেবেন। নাম্বার 3, আল্লাহর নবীকে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা নদী দেখতে পেলেন সেটা হলো রক্তের নদী, পচা দুর্গন্ধময় যুক্ত রক্তের নদী। সেখানে যেন মানুষ সাঁতার কাটছে, এর কারণটা আল্লাহর নবী, এরা হলো সুদ দেনেওয়ালা, সুদ খানেওয়ালা, সুদ দেনেওয়ালা, সুদ খানেওয়ালা। যারা দুনিয়াতে সুদ দিয়েছে, যারা সুদ খেয়েছে, যারা সুদ দিয়েছে, যারা সুদ খেয়েছে, উভয় যেন একই পাপী। যারা সুদ দিবে আর যারা সুদ খাবে উভয় একই পাপী। এদেরকে এই রক্ত পচা দুর্গন্ধময় যুক্ত রক্তের নদীতে তাদেরকে ফেলে দেওয়া হবে। এবার দেখেন, বোতল দেন। জাহান্নামে যাবে কে? কথা বলেন তো, বলেন। জাহান্নামে যাবে কে? মানুষ না ছাগল? হ্যাঁ, কথা বলে না কেন? তো সুদ কে খায়, ছাগলে না মানুষে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেছেন যে মানুষই জাহান্নামে যাবে। তো কিছু কিছু মানুষের রাগ যে আমাদেরকে জাহান্নামে দিবে আর কিছু পেলে না। তো সুদটা কে খায়? মানুষই তো খায়। তো যাবে কে? মানুষই যাবে। হ্যাঁ, এই জন্য মানুষকে জাহান্নামে ফেলা হবে। এটা আল্লাহর একটা আদেশ, নিষেধ কোরআনের, যে সুদ খাবে না, আল্লাহর আদেশ, এটা মানতে হবে। যদি সে না মানে তো জাহান্নাম, সে আল্লাহর সীমা লঙ্ঘন করল। এবার দেখেন আর কেন জাহান্নামে যাবে। সূরা হুমাযা, এখানে আল্লাহ 2টা কারণ বলেছেন জাহান্নাম যাওয়ার কারণ। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা। যারা মানুষের সামনে পিছনে গীবত করবে, সমালোচনা করবে, যারা মানুষের সামনে পিছনে যারা মানুষের গীবত করবে। আব্দুল কাইয়্যুম আপনাদের জলসায় 2 ঘন্টা বক্তব্য দিল, তার ভিতরে কতটি ভুল হয়েছে। আপনি সকালে চায়ের দোকানে গীবত করবেন, আব্দুল কাইয়্যুমকে বললেন না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকেই বলছেন, যারা মানুষের সামনে পিছনে গীবত করবে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। পৃথিবীতে সব চাইতে গীবতের কারখানা কোনটা বলেন তো? জানা আছে? চায়ের দোকান। আমি আজকে আপনাদের সম্মুখে বলে যাচ্ছি, ভালো করে শুনে নেন। চায়ের দোকান হলো পাপ জমা করার এক
একটা ব্যাংকিং ব্যবস্থা। চায়ের দোকান হলো মানুষের পাপ জমা করার একটা ব্যাংকিং ব্যবস্থা। যত চায়ের দোকানে সময় দিবেন তত আপনার অ্যাকাউন্টে যেন গুনাহগুলো জমা হয়ে যাবে। এই জন্য আমি প্রায় জায়গাতে বলে যাই, জাহান্নাম যাওয়ার সবচাইতে সহজ উপায় হলো চায়ের দোকানে সময়কে আড্ডা পেটে। যারা চায়ের দোকানে সময়টাকে নষ্ট করে দেয়, তো আমার আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা মানুষের সামনে পিছনে মানুষের গীবত করবে। নাম্বার 2, আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, যারা মালকে জমা করে 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 গুনে গুনে সাজিয়ে রাখবে, যারা মালকে অ্যাকাউন্টে সাজিয়ে রাখবে, জমা করে রাখবে। তো আমার আল্লাহ বলছেন তোমরা কি জানো না, যেদিন তুমি পৃথিবীতে এসেছিলে সেই দিন তুমি নাঙ্গা হয়ে পৃথিবীতে এসেছিলে, একটা টাকা নিয়ে তুমি পৃথিবীতে আসো নাই। যখন কবরে চলে যাবে, আলামী বারযাখ কবরের জগতে যখন চলে যাবে, সাদা কাফন পরে তুমি চলে যাবে। তোমার পদ্মাটা গেল, তোমার দাদা গেল, তোমার বাবা গেল, তবে কি তোমার অন্তর তোমাকে প্রশ্ন করে না এইভাবে আমাকেও একদিন চলে যেতে হবে? তারপরে যদি মানুষ মালকে জমা করে করে গুনে গুনে যদি রেখে দেয়, তো আমার আল্লাহ বলছে যারা মালকে জমা করে করে রাখবে আর সে মনে মনে ভাববে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মাল আমার চিরকালের সঙ্গী হবে, মাল আমার চিরকালের সাথী হবে। তো আমার আল্লাহ বলছেন কাল্লা, কখনো নয়, কখনো নয়, লায়ুমবাদান্না ফিল হুতামা, তাদেরকে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। তার মানে যারা মানুষের সামনে পিছনে মানুষের যারা গীবত করবে আর যারা মালকে জমা করে করে গুনে গুনে রাখবে, তাদেরকে আমার আল্লাহ হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করবে। তা আমার আল্লাহ নবীজিকে বলছেন ওয়ামা আদরাকা মাল হুতামা, হে নবী আপনি কি জানেন হুতামা নামক জাহান্নামটি কি? নারুল্লাহিল মুকাদা, সেটা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন। তার মানে দুনিয়ার আগুন এটা আল্লাহর জ্বালানি আগুন এটা নয়, এটা হলো আপনার আমার জ্বালানি আগুন। আর আল্লাহর জ্বালানি আগুন হলো হুতামা নামক জাহান্নাম। একটা কথা খুব ভালো করে শুনে নেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব কিছুরই উপরে ক্ষমতাবান। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের 82 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়া, আল্লাহ যখন কোন জিনিসকে বানাবার ইরাদা করেন, ইচ্ছা করেন, কেবল তিনি বলেন আইয়াকুল লাহু কুন ফায়াকুন, আল্লাহ বলেন হয়ে যা। আল্লাহ তার পবিত্র জবান দিয়ে বলেন কুন হয়ে যা, ফায়াকুন ততক্ষণ সেটাই হয়ে যায়। ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, আল্লাহ আসমান আর জমিনকে, আল্লাহ জমিন আর আসমানকে, নবমণ্ডল ভূমণ্ডলকে আল্লাহ 6 দিনে সৃষ্টি করেছেন। আল্লাহ নবমণ্ডল ভূমণ্ডলকে 6 দিনে সৃষ্টি করেছেন, কোনো লেবার লাগাই নাই। আল্লাহ তার পবিত্র জবান দিয়ে বলেছেন কোন হয়ে যা, এখন ততক্ষণ সেটাই হয়ে যায়। এবার দেখেন তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি যখন জাহান্নামকে বানাবো এটা নিয়ত করলাম, তখন আমি জাহান্নামকে বললাম না জাহান্নাম তুমি হয়ে যাও, জাহান্নাম তুমি হয়ে যাও,
জাহান্নাম তুমি হয়ে যাও। এটা আমি বললাম না, আমি ফেরেশতাদেরকে বললাম, ফেরেশতারা তোমরা জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করো। এবার আমার দিকে লক্ষ্য করেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তিরমিজির হাদিস, আল্লাহর নবী বলেছেন 2591 নম্বর হাদিস, ওকিদা আলান নারি আলফা সানাতে, জাহান্নামের আগুনকে 1000 বছর ধরে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হলো। 1000 বছর ধরে জাহান্নামের আগুনকে জ্বালানোর পর জাহান্নামের আগুনের রং হয়ে গেল হাত্তা আহমাররা, জাহান্নামের আগুনের রং হয়ে গেল লাল। আবার নবীজি বলছেন সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতে, আবার 1000 বছর ধরে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হলো, তো জাহান্নামের আগুনের রং হয়ে গেল একেবারে লাল। জাহান্নামের আগুনকে 2000 বছর ধরে যখন প্রজ্বলিত করা হলো, তখন জাহান্নামের আগুনের রং হয়ে গেল সাদা। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন, আবার 1000 বছর ধরে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হলো। 3000 বছর ধরে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করার পর জাহান্নামের আগুনের রং হয়ে গেল হাত্তা আসওয়াদা, জাহান্নামের আগুনের রং হয়ে গেল কালো। এতটাই কালো, এতটাই কালো, এতটাই কালো। দুনিয়ার আগুনকে যদি এখন অন্ধকারে জ্বালিয়ে দেওয়া হয়, তাহলে দুনিয়ার আগুনের গুণ হলো অন্ধকারটাকে ঠেলে যেন আলোকিত করে দেবে। আর জাহান্নামের আগুনে যখন মানুষদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে, তো জাহান্নামের আগুন এতটাই কালো, এতটাই কালো, কেউ কাউকে দেখতে পাবে না। জাহান্নামের ভিতরে মানুষ চিৎকার করবে, কিন্তু কেউ যেন কাউকে দেখতে পাবে না। এটাই আমার আল্লাহ বলেছেন নারুল্লাহিল মুকাদা, এটাই হলো আল্লাহ বলেছেন আমার প্রজ্বলিত আগুন। যাবে কারা, কে যাবে, যাবে কারা? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, যারা মানুষের সামনে পিছনে গীবত করবে আর মালকে জমা করে রাখবে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে মনে ভাবে মাল আমার চিরকালের সঙ্গী হবে, তাদেরকে হোদা মানব জাহান্নামে নিক্ষেপ করা হবে। তার মানে হোদামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে যারা মালকে জমা করে করে সাজিয়ে রাখবে। তাহলে বিষয়টা ছিল জাহান্নামে যাবে কারা। গীবত কারা করে? মানুষে করে না গরুতে করে? কথা বলেন। মানুষে করে। সম্পদ টাকা পয়সা জমা করে রাখে, রাখে না? রাখে না? মানুষই তো রাখে। মানুষ এই জন্য জাহান্নামে যাবে। আশ্চর্যের বিষয় যে মানুষই জাহান্নামে যাবে, তবে কেন যাবে? এবার দেখেন আরো কয়টা পয়েন্ট দিচ্ছে আপনাকে জাহান্নাম যাওয়ার কারণ। জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে আর জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতীরা তখন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে। কি জিজ্ঞাসা করবে? মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, জাহান্নামীদেরকে জান্নাতীরা বলবে, ও জাহান্নামীরা, কেন তোমরা জাহান্নামে গেলে? কেন কেন কেন? তাদেরকে প্রশ্ন করবে, কেন তোমরা কেন জাহান্নামে গেলে? জাহান্নামীরা কেঁদে কেঁদে একটা কারণ বলবে।
তারা প্রথম কারণ বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ আদায় করতাম না, আমরা মুসাল্লি ছিলাম না, এই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে। এখানে একটা খুব ভালো করে কথা শুনে, জাহান্নামীদেরকে জান্নাতীরা যখন জিজ্ঞাসা করবে যে তোমরা জাহান্নামে গেলে কেন, তখন প্রথম কারণ কি বলবে? কথা বলেন তো, কথা বলেন, কি বলবে বলেন? যে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসাল্লি ছিলাম না, আমরা সালাত আদায় করতাম না। বুঝতে পারলেন কথা? তাহলে জাহান্নাম যাওয়ার প্রথম কারণ কি না? তো বেনামাজি। কাউকে জাহান্নামী বলা যাবে না, কাউকে জাহান্নামী বলা যাবে না, কিন্তু মনে রাখবেন সমস্ত ওলামাদের মত, সারা পৃথিবীর যত বড় বড় আলেম সবারই ঐকমত রয়েছে বেনামাজি জাহান্নামে যাবে। কাউকে জাহান্নামী বলা যাবে না, কিন্তু বেনামাজি জাহান্নামে যাবে। কেন বেনামাজি জাহান্নামে যাবে? কেন? এটা হচ্ছে সূরা আল মুদ্দাসসিরের 42-43 নম্বর আয়াত, যে প্রথম কারণ পড়বে যে আমরা নামাজ পড়তাম না। এটা কোনো হাদিস নয় যে এটা দুর্বল হবে, জাল হবে, সানাদ ছুটি যাবে, এটা রাবি ছুটি যাবে, যে হাদিসটা বাদ হয়ে যেতে পারে, এটা কোনো সন্দেহ হতে পারে। হাদিস হলে এটা আপনি ধারণা করতেন যে হ্যাঁ জাল হতে পারে, কিন্তু স্বয়ং আল্লাহ নিজেই বলেছেন যে জাহান্নামীদের জাহান্নাম যাওয়ার প্রথম কারণ কি না? তো এরা জাহান্নামে যাবে বেনামাজির কারণে। কথা বুঝতে পারলেন? তাহলে আল্লাহ যখন বলেছেন আর কোনো সন্দেহ আছে আমাদের? কোনো সন্দেহ নাই। জাহান্নামীরা তখন দ্বিতীয় কারণ বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, আমরা মিসকিনদেরকে খাবার দিতে যেন উৎসাহিত করতাম না। তার মানে জাহান্নাম যাওয়ার দ্বিতীয় কারণ হবে যে আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। কথা মনে রাখবেন, মিসকিন কাদেরকে বলা হয়, ফকির কাকে বলা হয়, মিসকিন কাদেরকে বলা হয়, ফকির কাকে বলা হয়? যারা মানুষের কাছে হাত থেকে পেতে দেয়, যারা মানুষের কাছে এসে হাতটাকে পেতে দেয়, এদেরকেই ভিখারি বলা হয়। আর যাদের পেটে ক্ষুধা আছে, যাদের পেটে ক্ষুধা আছে, যাদের বাড়িতে খাবার নাই, যাদের পেটে কোনো খাবার নাই, সকালে খাবার আছে, বিকালে কি খাবে তা খাবার নাই, সন্ধ্যায় খাবার আছে, সকালে কি খাবে তা খাবার নাই, কিংবা বাড়িতে খাবার থাক আর না থাক, পেটের ভিতরে খাবার থাক আর না থাক, কাউকে হাত থেকে পেতে বলতে পারবে না যে আমাকে কিছু দাও, আমার পেটে ক্ষুধা আছে, আমার বাড়িতে টাকা নাই, আমার বাড়িতে খাবার নাই, আমাকে কিছু দেওয়া হোক। তার মানে যারা অনাহারে থাকবে, যারা অনাহারে থাকবে, না খেয়ে থাকবে, বাড়িতে খাবার থাকবে না, পেটের ভিতরে খাবার থাকবে না, কিন্তু কাউকে হাতটা কারো কাছে পাততে পারবে না, কাউকে মুখে উচ্চারণ করে বলতে পারবে না যে আমার পেটে খিদা আছে, আমাকে কিছু খেতে দেওয়া হোক। যারা মিসকিন হবে এরা কোনোদিন মুখে উচ্চারণ করে তা কোনোদিন বলতে পারবে না। তার মানে একটা কথা মনে রাখবেন, যখন আপনি ওসুরের টাকা বের করবেন, যখন জাকাত যখন বের করবেন, তখন সর্বপ্রথম আপনাকে কলকাতায় দান দিতে হবে, আপনাকে বিহারে দিতে হবে, কোথায় দূরে দূরে মাদ্রাসায় দিতে হবে, এটা নয়। যখন আপনি জাকাতের মালটাকে বের করবেন, যখন আপনি ওসুর বের করবেন, তখন আপনার গ্রামবাসীকে আপনি ভালো করে সার্ভে করে নেবেন যে আমাদের গ্রামে কে এমন গরিব ব্যক্তি আছে যাদের পিতা অসুস্থ হয়ে আছে, যার 5টা ছেলে আছে, তার পিতা যেন মারা গিয়েছে, এতিম হয়ে আছে। এই রকম দেখে দেখে গ্রামবাসীটাকে সার্ভে করে নেবে,
যে আমার গ্রামে যেন কে যেন না খেয়ে আছে। যারা এরকমটা ভেবে নেবে, যারা গ্রামকে দেখে নিবে আর তারপরে ইয়াতিমকে দেখে 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 দেখভাল করবে, তাদেরকে খাবার দেবে, নচেত আপনি কোটি 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 টাকার মালিক, আপনি এত দূর পর্যন্ত খাবার খেলেন, এত দূর পর্যন্ত খাওয়ার পর আপনার ঠেকুর ওঠার কোনো রাস্তা নাই, আর আপনার বাড়ির পাশে যেন আপনার প্রতিবেশী যেন না খেয়ে খেয়ে সারা রাতটা যেন চোখের পানিতে কাছে, তাহলে আপনার জাহান্নাম যেতেই হবে আর আপনার জান্নাতে যাওয়া যেন কঠিন হয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ বলেছে জাহান্নামীরা কেঁদে কেঁদে 2 নম্বর কারণ বলবে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা যেন মিসকিনদেরকে দেখভাল করতাম না, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, এই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে। তার মানে জাহান্নাম যাওয়ার কারণ মিসকিনদেরকে যদি দেখভাল না করে, মিসকিন যদি খাবার না দেন, এটাও খেয়াল রাখতে হবে। কেন আমি ফকির আর মিসকিনের কথাটা বললাম? ফকির তো আপনার কাছে চাইতে আসছে, আপনি স্বচক্ষে দিচ্ছেন, দেখতে পাচ্ছেন। ফকির এরা কিন্তু খুব ধনী, এটা মনে রাখবেন। ফকির হয়তো আপনার থেকে ধনী হতে পারে, চেয়ে চেয়ে অনেক টাকার মালিক। তো মিসকিনের কথা কেন আল্লাহ এখানে বললেন, ফকিরের কথা বললেন না? তো মিসকিনের কথা বললেন কেন? যে মিসকিন আপনাকে মুখে উচ্চারণ করে কোনোদিন বলবে না যে খাবার দাও, ভোগ লেগেছে, খিদা লেগেছে। আপনাকে দেখে দিতে হবে, চিন্তা ভাবনা করে দিতে হবে, আপনাকে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসতে হবে, তার দেখভাল করতে হবে। এই জন্য যদি দেখভাল না করেন, এই কারণে জাহান্নাম যাওয়ার একটা কারণ হয়ে যাবে। নাম্বার 3, ওয়া কুন্না নাখুযু মা'আল খাইজিন, জাহান্নামীরা তখন কেঁদে কেঁদে 3 নম্বর কারণটা বলে দেবে যে আমরা মানুষদের সমালোচকদের সাথে আমরা সমালোচনা করে বেড়াতাম। তার মানে যারা মানুষের গীবত করবে, যারা মানুষের পরনিন্দা করবে, যারা মানুষের পরচর্চা করবে, যারা সমালোচকদের সঙ্গে সমালোচনা করবে, তারা জাহান্নামে চলে যাবে। জাহান্নামীরা তখন 3 নম্বর কারণ বলবে যে আমরা চায়ের দোকানে মানুষদের সঙ্গে সমালোচনা করতাম, এই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে। জাহান্নাম যাওয়ার 4 নম্বর কারণ, তারা বলবে কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, তারা বলবে আমরা কিয়ামতের দিবসটাকে আমরা অস্বীকার করতাম। কিয়ামত হবে, হাসর হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে উঠাবেন, আমাদের নেকিগুলো ওজন করবেন, ডান হাতে সার্টিফিকেট দেবে, বাম হাতে দেবে। এক কথায় আমরা কোনোদিন এইগুলোকে আমরা বিশ্বাস করতাম না, এই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছেন। সূরা আল মুদ্দাসসিরের 42, 43, 44, 45, 46 নম্বর আয়াত জাহান্নাম যাওয়ার 4টা কারণ আল্লাহ এখানে বর্ণনা করেছেন। লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা নামাজ আদায় করতাম না, মিসকিনদেরকে খাবার দিতাম না, আমরা সমালোচকদের সঙ্গে সমালোচনা করে বেড়াতাম, আমরা কিয়ামতের দিনটাকে অস্বীকার করতাম। এই 4টা কারণ জাহান্নামীদেরকে যাওয়া হবে, 4টা কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। এই 4টা কারণ। বেনামাজি যদি হন তাহলে খবর আছে, যারা এখনো জালসার মাহফিলে বসে আছে, এখনো কত বেনামাজি আছে, আছে না? নাই, আছে। তা এই বেনামাজিরা জাহান্নামে যাবে। এবার দেখেন, যারা সালাত আদায় করে, এই সালাত আদায় করে কিছু মানুষ জাহান্নামে চলে যাবে। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? এত বড় দাড়ি আছে, বড় জুব্বা আছে, সালাত আদায় করে 5 ওয়াক্তের, তবু জাহান্নাম চলে যাবে। কেমন? আপনাদেরকে একটা প্রশ্ন করি, যারা ইমামের পিছনে সালাত আদায় করে এদেরকে কি বলা হয়? কি বলা হয় জানা আছে? মুসাল্লি বলা হয়। আপনারা বলেন তো, মুসাল্লি এরা খারাপ না ভালো? আপনার চোখে কি ভালো না খারাপ? খিরা করে এসছেন যে কথা বলবো না?
ভালো। অটোমেটিকলি মানুষের চোখে যারা মুসাল্লি, যারা মসজিদ থেকে বের হয়, মানুষ ভালোই মনে করে। আপনার দাবি ঠিক আছে। যে কথাটা বলছিলাম, মুসাল্লিরা আমাদের চোখে ভালো, ঠিক আছে। আল্লাহ কি বলেছেন মুসাল্লিদের ব্যাপারে? সূরা মাউনের 4 নম্বর আয়াত আল্লাহ বলেছেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ মুসাল্লিদেরকে বলেছেন যে মুসাল্লিদের জন্য দুর্ভাগ্য, যারা তা করে, যা সালাত আদায় করে, যদি মানুষকে দেখাবার জন্য করে তাহলে তাদের ঠিকানা হবে ওয়াইল নামক জাহান্নাম। এরকম মানুষ আছে? ইবাদত করে মানুষকে দেখাবার জন্য করে, এরকম মানুষ আছে না নাই? আছে, আছে। কেমন? যারা অন্তত জুমার দিনে যায়, খাস করে জুমার দিন যাবেই। কেউ যদি মারা যায় তাহলে জানাজার পিছনে পিছনে, জানাজার খাটের পিছনে পিছনে যাবে। যাই হোক, চাকরি সেখানে ডিউটি হোক আর না হোক, যতই ব্যস্ত থাকুক, অন্তত জানাজাটা পড়ে। এটা একটা। ঈদুল ফিতর আর ঈদুল আজহা, 360 দিনে যে দুটা ঈদ, এই দুটা ঈদে 12 মাস দেখা যাবে না। আর ঈদের দিন সবচাইতে বড় পাঞ্জাবি পরে প্রথম কাতারে বসে আছে। ঈদের টাকাটিও আল্লাহর বান্দারাই গনে। যে হারামখোর 11 মাস মসজিদে দেখা গেল না, আর ওই আল্লাহর বান্দাগুলো রমজান মাসের প্রথম তারিখে এসে মসজিদের কমিটি হয় না? হয় না? ইমাম সাহেব 8টায় করতে হবে তারাবি, না 8:30টায় দেরি হয়ে যাচ্ছে, না তো 8 ঘন্টায় শেষ করতে হবে। এবার মডেলই করতে লাগলো এসে। যেই বাটপারগুলো দেখবেন যে প্রথম দিন এসে তারাবির সময় করবে, ওকে দেখবেন যে শাওয়াল মাস ঈদ হবে আর দেখতে পাওয়া যাবে না। হ্যাঁ, এরকমটা আছে আপনাদের দিকে না? নাই তো যা তারা করবে, যারা রমজান মাসে খাস করে ইবাদত করবে, এত কষ্ট করে হলেও তারা তারাবির সালাত আদায় করে। যতই কষ্ট হোক তারাবি একদিনও বাদ দিবে না। যতই কষ্ট হোক জুমার দিন তারা জুমার মসজিদে যাবে, 8 দিন তাদেরকে খুঁজে পাওয়া যাবে না। জানাজাতে তারা অংশগ্রহণ করবে। এরা হলো আটকি খাটকি 360 কি 8 দিনে যাবে, খাটিয়াতে যাবে 360 দিনে 2 বার যাবে। তো আবার আল্লাহ বলছেন এই রকম মুসাল্লি, এর কারণ হলো এরা ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই মুসাল্লিদের জন্য দুর্ভাগ্য, যা তারা করে কিন্তু মানুষকে দেখাবার জন্য করে, আমল করে মানুষ জাহান্নামে চলে যাবে। इस जमाना की लोग मेरे बात सुनते नहीं, सुनते तो समझते नहीं, समझते तो करते नहीं, करते तो अल्लाह ताला के लिए नहीं। একজন উর্দু দার্শনিক বলেছেন এই জামানার লোক আল্লাহর কথা শুনতে চায় না, আবার শুনতে তো সমঝতে नहीं, আবার কেউ যদি শুনে তাহলে বুঝে না। আবার কিছু মানুষ আছে সমঝতে তো করতে नहीं। আমার সামনে প্যান্ডেলে যতগুলো মানুষ আমার সামনে উপস্থিত আছে, সবাই জানে আমার উপরে 5 ওয়াক্তের নামাজ ফরজ, এটা সবাই জানে। আব্দুল কাইয়্যুম আলোচনা করলে যে বেনামাজি জাহান্নামে যাবে, তারপরেও বুঝার পর যারা করবে না, সময়তে তো করতে नहीं, সবই বুঝে মাদানি ওর কাছে ফেল পড়ে যাবে। এত প্রশ্ন করতে জানে, এত প্রশ্ন করার পর, এত জানার পর তারপরেও তারা করবে না। দার্শনিক শেষ অংশে বলছেন করতে তো আল্লাহ তাআলা কে লিয়ে नहीं, করবে কিন্তু আল্লাহর জন্য সে করবে না, করবে কিন্তু আল্লাহর জন্য করবে না। আবার কিছু মানুষ আছে করে কিন্তু আল্লাহর জন্য করে না। সব চাইতে যারা 8 দিনে যায়, যারা খাটিয়াতে যায়, যারা ঈদের দিন যায়, ঈদুল ফিতর ঈদুল আজহাতে, এরা সব চাইতে পাক্কা চিটারি নামাজ পড়ে। এরা মানুষকে দেখাবার জন্য করে, করতে তো আল্লাহ তাআলা কে লিয়ে नहीं, করে আল্লাহর
জন্য করে না। এই জন্য আল্লাহ বলেছেন এরা ইমামের পিছনে সালাত আদায় করে। কষ্ট করে গরমের দিনে 17 কিংবা 20, 25 এদের কিছুই মাথায় ব্যথা নাই। রমজান মাসে যত করতে হয় করবে, বাকি 11 মাস খুঁজে পাওয়া যাবে না। তো আমার আল্লাহ বলছেন এরা ইমামের পিছনে সালাত আদায় করে। এরা বটে দেখতে মুসাল্লির মতো, কিন্তু করে কিন্তু আল্লাহর জন্য করে না, মানুষকে দেখাবার জন্য করে। তাদেরকে ওয়েল নামক জাহান্নামে ফেলা হবে। তাদেরকে ওয়েল নামক জাহান্নামে ফেলা হবে। যা করে তো মানুষকে দেখাবার জন্য করে। খুব সাবধান। এই জানার পরেও যদি ফজরে উপস্থিত না হন মসজিদে, জোহরে, আসরে, তাহলে আপনার খবর আছে। কি খবর আছে? খুব ভালো করে শুনে। সবাই, মহিলারা, পুরুষেরা সবাই জানতে পারলেন যে বেনামাজি জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে, সব জানলেন। আল্লাহ বলছেন সূরা গাসিয়া 21, 22, 23 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ফাদাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, হে নবী আপনি উপদেশ দিয়ে দেন, কারণ আপনি হলেন উপদেশদাতা। আল্লাহ স্বয়ং নবীজিকে বলেছেন আপনি উপদেশ দিন, কারণ আপনি হলেন উপদেশদাতা। কিন্তু আল্লাহ নবীজিকে বলছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে আমি প্রশাসনিক ক্ষমতা দেইনি, আমি আপনাকে পুলিশ করে দুনিয়াতে পাঠাই নাই, আপনাকে আমি প্রশাসনিক ক্ষমতা দেইনি যে কাউকে মেরে 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 কাউকে ঈমান আনাবে। সেই দায়িত্ব আব্দুল কাইয়ুম কোরআন হাদিসের আলোচনা করবে। আব্দুল কাইয়ুমকে দায়িত্ব দেওয়া হয় নাই। আজকে বাবুপাড়া জালসার মাহফিলে যারা জালসার বাজারে ঘুরবে তাদেরকে পিটিয়ে মেরে এনে জালসার মাহফিলে বসাতে হবে, কাউকে এই দায়িত্ব দেওয়া হয় নাই। আপনাদের মসজিদের ইমাম সাহেবকে দায়িত্ব দেওয়া হয় নাই। চায়ের দোকানে যখন সালাত আদায় চলবে, যখন আজান হয়ে যাবে হাইয়া আলাস সালাহ, যখন এই ধ্বনিটা যখন মাইকে ভেসে যাবে, ইমাম সাহেবকে দায়িত্ব দেওয়া হয়নি যে চায়ের দোকানে যারা বসে থাকবে তাদের পাছাই মেরে চামড়া তুলে মসজিদে ভরে দাও। আল্লাহ স্বয়ং বলছেন হে নবী লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে আমি পুলিশ না করে দুনিয়াতে পাঠাইনি। তাদেরকে বলে দাও, তাদেরকে বলে দাও, উপদেশ দিয়ে দাও, যারা উপদেশ পাওয়ার পর যদি তারা না মানে, যারা তাওয়াক্কুল করবে না, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। যারা আব্দুল কাইয়ুমের 2 ঘন্টা আলোচনা শুনলো, মাওলানা মুমতাজুল ইসলামের 2 ঘন্টা শুনলো, আর অন্যান্য আলেমদের 6 ঘন্টা আলোচনা জালসার মাহফিল বসে আলোচনা শুনলো। যেমন করে বাড়ি থেকে যখন সে বের হয়ে এসেছিল, ছিল বেনামাজি, ছিল তার চরিত্র খারাপ। 6 ঘন্টা জালসা শোনার পর নিজের চরিত্রকে পরিবর্তন করতে পারল না। 6 ঘন্টা জালসা শোনার পর সালাত আদায় করল না। যারা ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, যারা শোনার পর মুখটাকে ব্যাক করে ফিরে চলে গেল, যারা তাওয়াক্কুল করল না, তো আমার আল্লাহ বলছেন তাদেরকে বলে দাও, তাদেরকে মারার দরকার নাই, শুধু তাদেরকে শুনিয়ে দাও, ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দেবেন। তো আমার আল্লাহ বলছেন যারা শোনার পর যারা মানবে না, যারা শোনার পর তাওয়াক্কুল করবে না, এরাই হলো কাফের। জাহান্নামে যাবে কে? যারা তাওয়াক্কুল করবে না, যারা অস্বীকার করবে। তো আমার আল্লাহ সূরা মুলুকের 6 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম। আল্লাহ বলেছেন যারা অস্বীকারীদের জন্য আমি আল্লাহ জাহান্নামকে বানিয়েছি, তাদেরকে আমি শাস্তি দেব। অন্যত্র আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে জাহান্নামে যাবে কে? না তো যারা কাফের তারা জাহান্নামে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দাহরের 4
নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ইন্না আ'তাদনা লিল কাফিরিনা, আল্লাহ বলছেন আমি কাফেরদের জন্য নিশ্চয়ই জাহান্নামের আগুনকে প্রস্তুত করে রেখেছি। সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা, তাদের জন্য শিকল এবং বেড়ি এবং জাহান্নামের আগুনকে প্রস্তুত করে রেখেছি। কারা যাবে না? তো জাহান্নামে কাফেরেরা যাবে। যারা আলোচনা শুনবে, শোনার পর যারা তাওয়াক্কুল করবে না, এরা হলো কাফের। যারা এরা হলো অস্বীকারী, আর অস্বীকারীদের জন্য আল্লাহর জাহান্নাম রয়েছে। যারা অস্বীকার করবে, সবাই জানতে পারলেন যে হ্যাঁ সালাত আমাদের উপর ফরজ, সবাই জানতে পারলেন। জানার পর এই যা বলছে বলছে, থাক, যা বলছে বলছে, শুনে নিলাম, হয়ে গেল। যারা এরকমটা মনে করবে তাদের অবস্থা এটাই হবে, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। তার মানে এখান থেকে কি বুঝতে পারলেন? সালাত আদায় না করলে জাহান্নাম, আবার সালাত আদায় করলেও কিছু মানুষের জন্য জাহান্নাম। যারা লোক দেখানো করবে, যারা মানুষকে দেখাবার জন্য আমল করবে, এদের জন্য জাহান্নাম। তার মানে কি বুঝতে পারলেন? আমল করেও জাহান্নাম। একটা হাদিস আপনাদের সম্মুখে বলছি, হাদিসটা রয়েছে তিরমিজি শরীফের হাদিস, 2382 নম্বর হাদিস, 2382 নম্বর হাদিস, তিরমিজির হাদিস। খুব ভালো করে শুনেন হাদিসটা। আমল করে মানুষ জাহান্নামে চলে যাবে কেমন? কিয়ামতের দিন আল্লাহ সর্বপ্রথম বিচারের ময়দানে, বিচারের কাঠগড়ায় ডাকবেন কাদেরকে জানা আছে? যারা আলেম, যারা বক্তা, যারা কারি, যারা হাফিজ, এইরকম এই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ ডাকবেন। আল্লাহ একজন কারিকে ডাকবেন, বলবেন তুমি তো দুনিয়ার বুকে কারি ছিলে, এই কারি হওয়ার পরে তুমি কি করেছো, কি এমন আমল করেছো? তো সে বলবে যে আল্লাহ আমি তো অনেক কোরআন শিক্ষা দিয়েছি ছাত্রদেরকে, জোরে জোরে কোরআন তেলাওয়াত করেছি, মসজিদে যখন নামাজ পড়তাম তখন বিশাল জোরে কিরাত করতাম। তখন আল্লাহ বলবেন তুমি যা বলছো এগুলো মিথ্যা বলছো, তুমি এই কারণেই কিরাত করেছিলে জোরে, যাতে তোমাকে গ্রামের মানুষ বড় মহাকারী মনে করে। তুমি যেটা, তোমার যেটা আশঙ্কা ছিল, তোমার যেটা ধ্যান ধারণা ছিল, যেটা তুমি দুনিয়াতে চেয়েছো, সেটা তোমার পূর্ণ হয়ে গেছে দুনিয়াতে, যাও, তোমার আখেরাতে কোনো বদলা নাই। একজন বক্তাকে আল্লাহ ডাকবেন, আল্লাহ বলবেন তুমি তো বড় আলেম ছিলে, বক্তব্য রাখতে বাংলাদেশে, ইন্ডিয়াতে, মালয়েশিয়াতে, তুমি বিশাল ভাইরাল বক্তা ছিলে, তুমি এই অনুযায়ী তুমি কি আমল করেছো? তখন সে বলবে আল্লাহ আমি তো চাপাই গেছিলাম, বাংলাদেশ, রাজশাহী, ঢাকা, জলপাইগুড়ি, কোচবিহার, আসাম, নেপাল, ভুটান, সব জায়গায় তো আমি তো আপনার দিনের দাওয়াতি দিয়েছিলাম। আল্লাহ তখন বলবেন তুমি এই জন্যই জোরে জোরে লেকচার দিয়েছিলে, জোরে কথা বলেছিলে, ভালো করে মানুষকে উঁচু কণ্ঠে বক্তব্য দিয়েছিলে, মানুষ যেন তোমাকে ভাইরাল বড় বক্তা বলে। তখন আল্লাহ তখন বলবেন তুমি যা চেয়েছো দুনিয়াতে তোমাকে সব বড় বক্তা বলে নিয়েছে, তোমার আখেরাতে আর কোনো বদলা নাই, যাও জাহান্নাম চলে যাও। যারা আলিম ওলামা আছেন, আল্লাহ যেন আপনাদের আমাদের সবাইকে এরকম নিয়ত থেকে যেন আমাদেরকে আল্লাহ বাঁচে, আল্লাহ আমিন। এই হাদিসটা খুব ভয়ঙ্কর হাদিস। তারপরে আল্লাহ মালদারকে ডাকবেন, আল্লাহ যাদেরকে মাল দিয়েছেন, যাদেরকে টাকা পয়সা দিয়েছেন, আল্লাহ বলবেন হে মালদার, তোমাকে আমি রতুয়া থানার বুকে আমি তোমাকে কোটি 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 টাকার তোমাকে আমি মালিক বানিয়েছিলাম, বলো এই সম্পদ দিয়ে তুমি কি কি করেছো? সে বলবে আল্লাহ আমি ভাদু মাদ্রাসায় বাৎসরিক জলসাতে 5 লক্ষ দিতাম, বাবুপাড়া মসজিদে জলসা হবে এই জন্য আমি 1 লাখ দিতাম, প্রত্যেকটা রতুয়ার থানা অন্তর্গত যত মাদ্রাসা মসজিদ আছে যখন জলসা হবে আমার নাম্বার 1 প্রথম আমি 1 লাখের পাঠিয়েছিলাম। আল্লাহ তখন বলবেন আব্দুল সাত্তার তুমি এই জন্যই তুমি 5 লক্ষ টাকা ভাদু মাদ্রাসায় দিয়েছিলে, লোকজন তোমাকে করোড়পতি বলে, লোকজন তোমাকে ধনত্বশালী বলে, এই জন্য তুমি দুনিয়াতে দান করেছিলে। যখন তুমি তোমার আত্মীয় স্বজনকে যখন টাকা
টাকাগুলো তুমি দিয়েছিলে, তোমার এটাই মন ছিল যেন আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যেন আমাকে ধনত্বশালী বলে। আমার আল্লাহ বলছেন তোমাকে দুনিয়াতে ধনত্বশালী কোটি কোটি টাকার মালিক তোমাকে বলে নিয়েছে, এখন তোমার আর কোনো উপায় নাই, যাও তুমি জাহান্নাম চলে যাও। সর্বশেষ 3 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন জিহাদকারীকে ডাকবেন, যারা জিহাদ করে আল্লাহর রাস্তায়, আল্লাহ তাদেরকে ডেকে বলবে তুমি যে আল্লাহর আমার রাস্তায় শহীদ হয়েছো, তুমি বলে দাও তুমি কেন যুদ্ধ করেছো। সে তখন বলবে, সে বলবে আল্লাহ আমি আপনার দিনকে বাঁচানোর উদ্দেশ্যে আমি আমার জীবনটাকে আমি বিনিময় করে দিয়েছি। আল্লাহ তখন বলবেন তুমি এই জন্যই তোমার জীবনটাকে দিয়ে দিয়েছো, এই জন্য তুমি জিহাদ করেছো, লোক যেন তোমাকে বীর বলে, লোক যেন তোমাকে শক্তিশালী বলে, লোক যেন তোমাকে যোদ্ধা বলে, দুনিয়াতে তোমাকে শক্তিশালী বীর যোদ্ধা বলে নিয়েছে। এখন তোমার আর কোনো উপায় নাই, দুনিয়াতে তুমি বদলা পেয়ে নিয়েছো, এখন আর তোমার কোনো রকম বদলা মিলবে না, যাও তুমি জাহান্নাম চলে যাও। আমল করার পরেও জাহান্নামে চলে যাবে। আদায় করেন, আদায় করেন। এবার দেখেন খুব ভালো করে শুনে, আপনাদের মসজিদের উন্নতিকল্পে জালসা জানা আছে, এটা অবনতিকল্প নয়। যাই হোক, আপনারা খুব ধৈর্য সহকারে বসে আছেন, আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা বসে আছেন, আপনারা ঈমানদার না বেঈমান মনে কিছু করবেন না। মুখে কি দাবি করছেন আপনারা বলেন? ঈমানদার। সবাই কি দাবি করছেন? ঈমানদার। একটা কথা বুঝাবার জন্য বলছি, সেখানে মোটর সাইকেল চালক ড্রাইভার আছে? কেউ আছে? হাত তোলেন। আছে তো? আছে। যখন আপনি মোটর সাইকেল চালাবেন, ড্রাইভার আপনি মোটর সাইকেল চালাবেন, তো প্রথমে গাড়িটা নিউট্রাল থাক, এটাই তো ভালো নাকি? তারপরে স্টার্ট দিলে, স্টার্ট দেওয়ার পর কয় লাগাতে হয়? কথা বলেন না, একজন বেনামি 150 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, কথা বলেন, একে লাগাতে হবে। একে লাগালেন, তারপরে কয়ে লাগাবেন? 2-এ। তারপরে যেতে যেতে একবারে 131 উঠে গেলেন, 131 নম্বর হাইওয়ে, তখন গাড়ি কয়ে হবে? 4। আর যেমনই 4 দিয়েছেন 80-90 উঠেছে, আর তখনই